হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গাইজ দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা করে আমার হাতে হচ্ছে এইগুলা ছোলা ভিজানো। আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম, সাথে অ্যাড করছি একটা আলু। আজকে হচ্ছে আমার ননদ যেহেতু বাসায় আছে আর বাচ্চারাও বাসায় আছে, আজকে হচ্ছে ছুটির দিন, সবাই বাসায়, এই জন্য স্পেশাল করে একটা ঝালমুড়ি মাখা করে সবাই মিলে খাবো। যে কারণে প্রথমে আমি এই যে ছোলাগুলো হচ্ছে সিদ্ধ করে মানে সুন্দরভাবে রান্না করে নেব। এর সাথে এই একটা আলু আমি দেব। দেখেন গাইস, ছোলাগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে, একদম পুরোপুরি ফুলে গেছে। আর এই আলুটাকে হচ্ছে আমি মাঝখান থেকে কেটে নেব প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য। দেখেন গাইস, আলুটাকে আমি কেটে নিয়েছি। প্রথমে আমি ছোলাগুলোকে দিয়ে নিচ্ছি প্রেশারের মধ্যে। আমার মনে হয় যে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে ছোলাটা মানে রান্না করে খেলে ভালো লাগে, পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা এই আলুটা। ছোলাগুলো সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি একটা দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি আর একটা এলাচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও দিয়ে দিচ্ছি এর সাথে দেখেন তেজপাতা দুইটা। ছোলাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি পানি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি লবণ, বেশি দেওয়া যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ছোলাগুলোকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এই তো দেখুন গাইস, ছোলাটা রান্না করা শেষ হয়ে গেছে। এখানে আমি কয়েকটা পেঁয়াজও বানিয়ে নিয়েছি, এগুলোও দেব। আর এখানে হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই তো দেখেন গাইস, ঝালমুড়ি খাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে এই যে মুড়ির প্যাকেট নিয়ে আসছে, ছোট্ট একটা প্যাকেট। সাইকেল কোথায় রেখে গেছিল? পানি না, বাইরে বৃষ্টি হচ্ছে গাইস, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন গাইস, বাইরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে গিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য মুড়ি নিয়ে আসছে দোকান থেকে। তাহলে দেখেন কি একটা অবস্থা। প্যাকেটটা কাটো আব্বু, কাটতে পারবা না? প্যাকেট খুলে ফেলছে, মুড়ি ঢালো আব্বু বাটিতে, পুরা ঢেলে দাও। এভাবে ঝালমুড়ি খাইতে ভালো লাগে আব্বু? দেখেন গাইস, এই বড়াগুলো এইভাবে ভেঙে দিচ্ছি। দেখো বড়াগুলো ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ঝালগুলো। এখন দিয়ে দেবো এখান থেকে পেঁয়াজ কুচি। এই তো গাইস দেখেন, এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেবো পরিমাণ মতো, যতটুকু লাগবে। ঝালের পরিমাণ কম দিলাম কারণ আমার বাবজান খাবে আর আমার হচ্ছে ননদের ছেলেও খাবে। এরপর দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। এরপর দিয়ে দেবো শসা আর টমেটো কাটা, এগুলো সব দিয়ে দেবো। ছোলা বেশি করে দেবো আব্বু। দেখেন গাইস, অনেকগুলা দিয়ে দিলাম। এখন যে বাটি নিয়েছি, বাটিতে তো সম্ভব না, এমন একটা অবস্থা হইলো। এরপর চানাচুরগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে। পরে যাই হোক চেষ্টা করবো অন্য একটা কিছুতে মাখানোর জন্য। বাড়িতে আসার পর থেকে এই বাটিটা আমি দেখতেছি। দেখেন গাইস, সব কিছু এখানে ঢেলে নিয়েছি। এরপর এই বাটিতে হচ্ছে মেখে নেব। দেখেন এখানে সব কিছুই আমি দিয়েছি, এখন ভালো করে মেখে নেব। না দেখেন গাইস, এই তো গাইস দেখেন মাখানো হয়ে গেছে, সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি এই মুড়ির মধ্যে ঢেলে নেব। মুড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। মজা হবে? শুধু এগুলো খাবা? এগুলো খাইলে তো ঝালমুড়ি হলো না। দেখেন গাইস, কত বড় একটা পাত্রে নিয়েছি, সবগুলো মুড়ি মাখা করে আমরা ফ্যামিলির সবাই মিলে আজকে খাবো। কারণ বৃষ্টির দিনে এরকম ঝালমুড়ি কিংবা অন্যান্য যে কোনো জিনিস মাখা খেতে খুবই ভালো লাগে।
এখন এই গাবলার পুরো মুড়িটাকে আমি ভালো করে মেখে নেব। দেখেন গাইস, মানে আরও বড় একটা গাবলা হলে ভালো হতো, এর চেয়ে বড় গাবলার আমি পেলাম না। যাই হোক, এর মধ্যে ট্রাই করতেছি। দোকানের চাইতেও এই মুড়ি মাখা খেতে ভীষণ মজা হবে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমরা একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেবু। যাই হোক, সেটা আমাদের আপাতত বাসায় নেই। 1 চিমটি লেবু দিতে পারলে আরও অনেক ভালো লাগতো আর কি, স্বাদের পরিমাণটা বেড়ে যেত। এই তো গাইস, দেখুন আমাদের এক গাবলা মুড়ি মাখা কমপ্লিট। এখন আমরা পরিবারের সবাই মিলে খাবো। এখানে কিন্তু ছোট ছোট সদস্যই দেখেন আছে, ছোট ছোট পা দেখা যাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন খাবো, এখন শুধু পরিবেশন করার পালা। তো কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। এই তো গাইস, বৃষ্টির দিনে আমাদের মুচমুচে ঝালমুড়ি মাখা আমরা সবাই মিলে এখন খাবো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই খাও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মজা হয়েছে আব্বু?